গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি ব্লগটা গুড মর্নিং দিয়ে শুরু করে নিই। কেন বলো তো, আমি সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করে নিই। এখন বাজে বিকেল 4:30, আর বিকেল 4:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ বিকেল আজকে আমি ফাঁকাই ছিলাম। সেই জন্য এখন যাচ্ছি ছাদে গিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। চলে এলাম ছাদে। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা। তো দেখতে পাচ্ছ চারিদিকটা মেঘলা হয়ে আছে। তোমাদের কাদের বৃষ্টি হয়েছে একটু জানিও। আমাদের তো মানে সারা দিনটা বৃষ্টি হয়েছে। আর এই যে এখন আজকে রাস্তাটাও প্রায় ফাঁকা, তো ভাবলাম ছাদে একটু ঘুরু করি আর তোমাদের সঙ্গে একটু গল্পও করি। আর বেশ ঠান্ডা ওয়েদার। আমি মোটামুটি বিকেল থেকে কোনো দিন ফাঁকাই পাই না, তবে আজকে পেয়েছি বলে একটু ঘুরছি। চলো রাতে গিয়ে দেখা হচ্ছে। আজকের ওয়েদারটা এমনি ঠান্ডা, আর ঠান্ডায় গরম চিকেন আর ভাত খেতে দারুণ লাগে। তো আমি রাতেরবেলা আজকে করেছি চিকেন। তো পরের দিন দেখা। 2000 years later. গুড মর্নিং। আজকে সকালটা আমি শুরু করছি, সকাল না এখন বাজে হচ্ছে 9টা মতো। তো আমি তাড়াতাড়ি ম্যাগি খেয়ে বেরোচ্ছি একটা জায়গায়। তো চলো স্টেশনে দেখা করছি। চলে এসেছি স্টেশনে। আর আজকে আমি ওই সেম কাজে এক জায়গায় যাচ্ছি। আর কাজটা আমি এখন শেয়ার করছি না তোমাদের কাছে, সারপ্রাইজ থাকুক। আমি যেদিন কাজটা করবো সেদিন শেয়ার করবো। ট্রেনটা আজকে আসতে প্রচণ্ড লেট করেছে। যে ট্রেন আসার কথা ছিল 10টায়, সেটা এসছে 11:30টায়। অনেকক্ষণ আমাদের স্টেশনে ওয়েট করে থাকতে হয়েছে। আর আমার আজকে সকালে প্রচণ্ড তাড়াতাড়ি ছিল বলে কোনো ক্লিপ নিতে পারি। চলো ট্রেনে উঠে দেখা করছি। ট্রেনে ভিড় ছিল, যার জন্য আমি কোনো ক্লিপ ট্রেনের ভিতরেও নিতে পারিনি। ট্রেন থেকে বেরিয়ে গেছি আর এখন হাঁটছি। এখন আমি যাব হচ্ছে মাসির বাড়ি। তো সেই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। মাসির বাড়ি থেকে বেরিয়ে আমার একটা কাজ আছে। তো আমাদের তো এমনি ট্রেন লেট করেছে আর প্রচুর দেরি হয়ে গেছে। চলো গিয়ে দেখা হচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো পেয়ে গেছি, তাতেই টোটোটা চেপে গেছি, কারণ অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 12:30। আর এই যে আমি এখন মাসির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। মাসির বাড়ি থেকে বেরিয়েই আমাকে একটা কাজে যেতে হবে। চলো একটু পর দেখা হচ্ছে। মাসির বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি বাবার কাছে। এখন আমি যাচ্ছি সেই কাজে। আর আজকে জানো ট্রেন এত লেট করেছে, তারপরে মাসির বাড়িতে বেশিক্ষণ বসতে পারিনি। কাজটার জন্য আমাকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছে। তো চলো যাই এবং কাজটা কমপ্লিট করে আসি। কাজটা কী সেটা আমি তোমাদেরকে এখন বলছি না। কাজটা কী সেটা জানার জন্য আমি একটু করে আপডেট যেমন দিচ্ছি, সেটা আপডেট আমি দিয়ে যাব। আর সেটা জানার জন্য আমার সাথে থাকতে হবে, প্রতিদিন ব্লগ ফলো করতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কাজের জন্য বেরিয়ে গেছি আর যাচ্ছি, এখন রাস্তায় আছি। তো আজকেও রোদ খুব একটা ছিল না, অল্পই ছিল। কালকে যেমন প্রচুর রোদ ছিল, কিন্তু আজকে রোদটা তাও অল্প আছে। চলো একটু পর তোমাদের সঙ্গে দেখা করছি, কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। কাজ হয়ে গেছে কমপ্লিট, আর আমরা এখন বাড়ি যাওয়ার পথে বেরিয়ে গেছি। লাঞ্চও কমপ্লিট, একটু বাজার বেরিয়েছি, তো বাজারে গিয়ে দেখা করছি। আজকে যখন আমি আসছিলাম তখনও ট্রেন লেট ছিল, আর বাড়ি যাওয়ার ট্রেনটাও লেট। তো ভাবলাম একটু বাজারটা ঘুরি, কিছু কেনাকাটা করি। আমার একটা জুতো কেনার ছিল, তো জুতো কিনবো ভাবলাম। আর কিছু জিনিস কেনার ছিল, এখন চৈত্র সেল যেহেতু চলে এসছে, তো ভাবলাম যে দেখি কী নেমেছে না নেমেছে। তো একটু ঘুরতে বেরালাম। ট্রেন লেট আছে বলে স্টেশনে তো চলে এসেছি। তো স্টেশন থেকে একটু বাজারটা একটু ঘুরবো, হালকা পাতলা ঘুরবো, কেনাকাটি খুব একটা করবো না। একদিন আসবো, দিয়ে কেনাকাটি করবো। এখন চৈত্র সেলে কিছু কিনবো না, কী কিনবো না কিনবো অবশ্যই তোমাদের ব্লগে শেয়ার করবো। তো চলো একটু ঘুরি। এই যে চলে এসেছি বাজারে, দেখতে পাচ্ছ অনেক কিছু নেমেছে। তাও এখন দুপুরবেলা যেহেতু পুরো 3:30 বাজে, প্রচণ্ড রোদ। এখন প্রচণ্ড রোদ, সকালে রোদ ছিল না, সেই জন্য খুব একটা দোকানপাটও খোলেনি। বাজার ঘোরা কমপ্লিট, তবু এখন ট্রেনের কোনো দেখা নেই। 5টা বেজে যাবে ট্রেন আসতে, আর এখন বাজে 4টে। তো এইখানে ফেরার সময় অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের। তো ট্রেনে উঠে দেখা করছি। বহু প্রতীক্ষার পর ট্রেন চলে এসছে, আর আমি একটা জায়গাও পেয়ে গেছিলাম। আজকে যাওয়ার সময় ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আর ফেরার সময় প্রচণ্ড ভিড় ট্রেনে, বলার নয়, তাও জায়গা পেয়েছি। আর সত্যি কথা বলতে আজকে প্রচণ্ড ভিড়। সকাল দিকটা খুব একটা রোদ ছিল না, তবে দুপুর দিকটা প্রচণ্ড রোদ ছিল। আর আমি প্রচণ্ড টায়ার্ডও আজকে। তো এই যে বাড়ি ফিরছি, বাড়ি ফিরে আবার আমার প্রচুর কাজ আছে। তো হয়তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না, তবু যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি এবং দেখিয়েছি। আস্তে আস্তে আরও আপডেট দেবো। আর তোমাদের কীরকম কী ভিডিও পছন্দ অবশ্যই কমেন্ট করো আমাকে।
প্রথমে দেখলাম প্রচুর রোদ, তারপর দেখছি আস্তে 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 ওয়েদারটা একটু মানে ঠান্ডা হচ্ছে, হাওয়া দিচ্ছে। তো এবার মনোরম দৃশ্য দেখতে দেখতে বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা এতটাই, আর আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, সবার সাথে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।